সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই দিনও আমরা ঈশ্বরের হাতে রেখে দিনের শুরুর থেকে শুরু করতে চাই এবং প্রতিটি দিন যে প্রভু আমাদের সাথে থাকেন, প্রত্যেকটা দিন যে তিনি আমাদের সহায় হন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। আর তার পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যে তার উপরে বিশ্বাসকে ধরে রাখতে পারি এবং তার উপরেই যে বিশ্বাস করি, সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। এই সুযোগটুকুনি আমরা পেয়েছি। হয়তো আজকে প্রভু যিশুকে যদি না জানতাম, ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখতাম না। হয়তো আজকে প্রভু যিশুকে যদি না জানতাম, প্রভুর গৌরব করতে শিখতাম না। কিন্তু একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকে আমাদের কর্তব্যই আমাদের মহান দাতা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। তাই বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলছি, যতজন ঈশ্বরের বাক্য শুনছো, আমাদের সারা দিনে কর্তব্য ঈশ্বরকে গৌরব করা, কোনো মানুষকে নয়। হয়তো আমরা যার দ্বারা প্রভু যিশুকে জেনেছি কিংবা যার মাধ্যমে প্রভু যিশুকে জেনেছি, অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাবো, কারণ ঈশ্বর তার মধ্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সেই ধন্যবাদ সব থেকে বড় এবং সব থেকে আগে ঈশ্বরকে জানাবো। কেন বলো তো? কারণ আমরা পড়েছি এফেসীয় তার 1:4 এই জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকেই ঈশ্বর আমাদের মনোনীত করে রেখেছিলেন। আমরা যখন মাতৃজঠরে ছিলাম, প্রভু ঈশ্বর তখন থেকেই আমাদেরকে চেনেন। আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 49 অধ্যায়ে যদি পড়ি, সেখানে যিশাইয়া বলছেন, আমি মাতৃজঠরে থাকার সময়ই প্রভু আমার নাম ধরে ডাক দেন। বড়ই অদ্ভুত না? একটা শিশু যতক্ষণেও তার ভূমিষ্ঠ না হয়, ততক্ষণও সেই শিশুটিকে আমরা চিনি না, তাকে জানি না সে কেমন হবে, কেমন দেখতে হবে, কে আসবে, কিছুই জানি না। কিন্তু দেখো, ঈশ্বর তা জানেন, কারণ ওই মাতৃজঠরে শিশুটিকে আগলে রাখেন ঈশ্বর। ঠিক সেমভাবে আজকের আমরা মনে করি যে আমি অমুকের মাধ্যমে প্রভু যিশুকে জেনেছি বলে সত্যি তাকে ধন্যবাদ জানাই, কিংবা অমুক মিডিয়ার মাধ্যমে প্রভু যিশুকে জেনেছি আর আমি প্রভুকে বিশ্বাস করে সুস্থ হয়েছি, তাই ওই মিডিয়াকে ধন্যবাদ। ঈশ্বরকে তো অবশ্যই ধন্যবাদ, প্রভুকে তো অবশ্যই ধন্যবাদ, কিন্তু বিশেষ করে ধন্যবাদ ওই মিডিয়াকে, ওই মানুষটিকে, ওই পালক মশাইকে, তা কিন্তু নয়। কারণ ঈশ্বর তোমাকে এই জগৎ সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির অনেক পূর্ব থেকেই মনোনীত করে রেখেছেন। ঈশ্বরের চিন্তা আর মানুষের চিন্তা এক নয়। বারবার আমি এই বিষয়টা বলি। সত্যি প্রভু বলছেন, আমার পথ আর তোমাদের পথ এক নয়, আমার রাস্তা আর তোমাদের রাস্তা এক নয়। যেই পথ দিয়ে আমরা হাঁটি, ঈশ্বর সেই পথ দিয়ে হাঁটেন না। যেইটুখানি আমরা চিন্তা করতে পারি, তার থেকেও অনেক 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 গুণ চিন্তা ঈশ্বরের। কাজেই তিনি যে সব সময়ই আমাদের সাথে থাকেন, তাকে যে আমরা সব সময় পাই, তাই জন্য প্রভুকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। কারণ আজকের যেটুখানি ঈশ্বরের বাক্য পড়তে পারি, যেটুখানি প্রার্থনা করতে পারি, যেইটুখানি প্রভু যিশুতে বিশ্বাস করতে শিখেছি, আমরা সবাই তা ঈশ্বর করিয়েছেন বলে তাই আজকে যেটুখানি হয়েছি, ঈশ্বর যদি না চাইতেন হতাম না। কারণ তার উপরে বিশ্বাস করব, সর্বশক্তিমানের উপরে নির্ভর করব, এটা তো কোনো সাধারণ বিষয় নয়। এই সুযোগটা তিনি করে দিয়েছেন বলেই আমরা করতে পেরেছি। তাই জন্য প্রভুকে ধন্যবাদ দাও, সদা প্রভুকে গৌরব করো, আর সমস্ত অন্তঃকরণ দিয়ে, তোমার মন প্রাণ দিয়ে তারই উদ্দেশ্যে প্রশংসা গান করো। প্রত্যেকের উদ্দেশ্যে বললাম, যতজন তোমরা শুনছো, আমি চাই না যতজন তোমরা শোনো, অন্তত খ্রিস্ট যিশুতে এই শিক্ষা নিয়ে বৃদ্ধি পাও যে অমুকের মাধ্যমে প্রভু যিশুকে জেনেছি মানেই অমুকজন ধন্য। কখনোর জন্যই কিন্তু তা নয়। তোমরা শিখছো, তোমরা জানছো, আমি শিখছি, আমরা জানছি, সম্পূর্ণ প্রভু আমাদেরকে শেখাচ্ছেন। তাই জনপ্রিয়তা আমরা নিজের তৈরি করব না। জনপ্রিয় যদি করতেই হয়, প্রভুর নামকে জনপ্রিয় করো। ঈশ্বরের নামের গৌরব করে একে অপরের কাছে দূর দূরান্তে প্রভুর নামকে পৌঁছে দাও। সদা প্রভুর উদ্দেশ্যে সমস্ত কিছু করো। খ্রিস্ট যিশুর নামের জনপ্রিয়তা করো, মানুষের নয়। খ্রিস্ট যিশুর নামের জনপ্রিয়তা মানে কি?
প্রচুর মানুষ জানবে প্রভু যিশুকে, প্রচুর মানুষ শিখবে প্রভু যিশুকে, প্রচুর মানুষ খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবে এবং তাদের নিজেদের হৃদয়ে গ্রহণ করবে। এই হলো খ্রিস্টের নামের জনপ্রিয়তা, প্রভু যিশুকে গৌরব করার জন্য এসব কিছু করা। তাই জীবনে যে উদ্দেশ্যে দৌড়াচ্ছ তাতে যেন একমাত্র ঈশ্বরের নামের গৌরব হয়। যা করব প্রভু যিশুর গৌরবের উদ্দেশ্যে, শুধুমাত্র ঈশ্বরের গৌরব হবে, কোনো মানুষের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো বিখ্যাত মানুষের নয়, কোনো ব্যক্তিত্বের নয়, ঈশ্বরের। ঈশ্বরই হলেন প্রথম আর তিনি হলেন শেষ, তিনি আদি, তিনি অন্ত, তিনি আমাদের জীবন দান করেন, তিনি আমাদের জন্য সব কিছু, কারণ তাকে প্রয়োজন আমাদের সকলের। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের বিষয়টা ঠিক সেই রকমই নেওয়া যে খ্রিস্টতে আমরা জীবনযাপন করব কি করে। প্রথম কথা বলি, প্রভু যিশুতে জীবনযাপন করা খুবই কঠিন, বাস্তব জীবনে খুবই কঠিন। প্রভু যিশুতে চলা, অন্তত এই জগতের মধ্যে থেকে প্রভু যিশুতে চলা খুবই কঠিন, কারণ জগতে থেকে আমাদের কত কিছুরই না সমস্যার সম্মুখীন পড়তে হয়, কত কিছুরই না মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা খ্রিস্টেতে চলছি। কিসে চলছি? খ্রিস্টেতে। আর এই খ্রিস্টেতে আছি মানে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা সংযুক্ত। এই বিষয়ে যদি আমরা দেখি, প্রথম যোহন তার 1 অধ্যায় 6 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি তাহলে মিথ্যা বলছি ও সত্যের অনুসারী হচ্ছি না। কারণ ঈশ্বর তিনি জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে। যদি আমরা অন্ধকারের মধ্যে থেকেই বলি খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা রয়েছে, অর্থাৎ হ্যাঁ আমি জানি প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা, নিজেদের কাজকর্ম সমস্ত কিছু অন্ধকারের, এবং আমার কোনো কাজের মধ্য দিয়েই প্রভুর গৌরব হচ্ছে না, তবে কিন্তু সেটা ভুল। কারণ খ্রিস্টের সঙ্গে সংযুক্ত আছি মানে প্রভুর সঙ্গে আমার নিজের সম্পর্ক আছে, ঈশ্বরের সঙ্গে সেই যে নিজস্ব সম্পর্ক তা আছে আমাদের, তাতেই আমরা সংযুক্ত, তার সঙ্গে সহভাগিতা আছে। সে আমাকে জানে, আমি তাকে জানি, আমরা একে অপরকে জানি, আমরা একে অপরকে প্রেম করি, কারণ আমরা অন্ধকারে নই, আমরা জ্যোতিতে আছি, খ্রিস্টের সেই জ্যোতিতে আছি, আমরা অন্ধকারে নেই। যদি অন্ধকারে থাকতাম খ্রিস্টের প্রেমকে বুঝতাম না, কেননা খ্রিস্টের সেই প্রেম যা আমাদের জন্য জীবন নিয়ে এসেছে, খ্রিস্টের সেই প্রেম যা আমাদেরকে স্বাধীন করেছে, সেই প্রেমকে বুঝতাম না যদি আমরা অন্ধকারে থাকতাম। আমরা জ্যোতিতে আছি, আর যখন জ্যোতিতেই রয়েছি তখন ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, আমরা খ্রিস্ট যিশুতে রয়েছি। আমরা দেখব সাধু পৌল কলসীয়দের উদ্দেশ্যে এই বিষয়ে কী শিক্ষা দিচ্ছেন। কলসীয়দের উদ্দেশ্যে সাধু পৌল তিনি কি বলছেন আমরা যদি দেখি, কলসীয়দের প্রতিপত্র তার 2 অধ্যায় তার 2 পদ থেকে বলছে, সাধু পৌল তিনি বলছেন, আমি চাই তারা ও তোমরা যেন শক্তিশালী হয়ে ওঠো এবং যেন পরস্পর ভালোবাসার বন্ধনে বাঁধা থাকো। তারা এবং তোমরা কাদেরকে বলছে? যেহেতু কলসীয়দের প্রতি পত্র, অবশ্যই প্রেক্ষাপট আছে, এবং এই যে তারা আর তোমরা বলতে কিন্তু এখানে অবশ্যই প্রেক্ষাপট অনুযায়ী বলা হয়েছে, কিন্তু আমরা যা শিখব সেটা দেখব। আর বলছে যে আর সুবিবেচনার মধ্য দিয়ে যে দৃঢ় বিশ্বাস আসে তাতে সমৃদ্ধ হও। আমি চাই তোমরা ঈশ্বরের নিগূঢ় সত্য পূর্ণরূপে জানো। ঈশ্বর যা প্রকাশ করেছেন সেই গুপ্ত সত্য খ্রিস্ট নিজে। খ্রিস্টতে জীবনযাপন বলছি, এখানে সাধু পৌল তিনি বলছেন ঈশ্বরের সেই গুপ্ত সত্য যা তিনি প্রকাশ করেছেন খ্রিস্ট সে নিজেই, অর্থাৎ খ্রিস্টই হলেন সেই সত্য যা ঈশ্বর প্রকাশ করেছেন। খ্রিস্টই হলেন সেই গুপ্ত সত্য যা ঈশ্বরের কাছে গুপ্ত ছিল এবং তিনি তা প্রকাশ করেছেন। তাহলে সত্য যদি কেউ হয়েই থাকে তাহলে সে হলেও একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি নিজেও বলছেন, আমি পথ, আমি সত্য,
কারণ ঈশ্বরের সত্য সে নিজে, ঈশ্বর তাকে প্রকাশ করেছেন। সত্য ঈশ্বর খ্রিস্টকে প্রকাশ করেছেন। বলছে এখানে সেই গুপ্ত সত্য হলো খ্রিস্ট নিজে। আর আজকের আমরা যতজন প্রভু যিশুকে জেনেছি, ঈশ্বরের সেই গুপ্ত সত্যকে জেনেছি। আমরা ঈশ্বরের গুপ্ত সত্যকে জেনেছি। তাহলে আমাদের ভাবনাতেও আসে না প্রভু যিশুর নামে নিন্দা করা, প্রভু যিশুর নামে ভুল প্রচার করা এবং প্রভু যিশুর নামকে খারাপ করা, প্রভু যিশুকে পরিত্যাগ করা, এগুলো ভাবনাতেও আসে না। কারণ ঈশ্বরের সত্য আমাদের কাছে। জগতের মানুষ সত্যের জন্য দৌড়চ্ছে, সত্যের জন্য লড়াই করছে, তারা সত্যকে খোঁজার আশায় দৌড়চ্ছে। আমরা যদি দেখি, সবাই নিজেকে নিজে সত্য বলছে, নিজের মতন করে নিজেকে গুছিয়ে নিয়ে সবাই বলছে আমার এই সত্য, আমার ওই সত্য। কিন্তু ঈশ্বরের সত্যই যদি না থাকে, সেখানে কি তুমি কিছু পাবে? ঈশ্বরের কাজই যদি তোমার জীবনে না থাকে, তবে তো তুমি শূন্য। ঈশ্বরের ইচ্ছাই যদি তোমার জীবনে না থাকে, তাহলে তো তুমি কিছুই না। কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাকে ছাড়া একটা কাজও করতে পারি না, কোনো কাজ করতে পারি না। আমাদের সমস্ত নির্ভরতা, সমস্ত বিশ্বাস, সব কিছু ঈশ্বরের উপরে। আর সেই ঈশ্বরই যখন খ্রিস্টকে সত্য, তার গুপ্ত সত্য রূপে আমাদের কাছে প্রকাশ করলেন, তখন আমরা কেন গ্রহণ করব না সেই সত্যকে? তাতে আমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করব, নিজের হৃদয়ে তাকে স্থান দেব এবং তিনি যে সত্য তা আমরা বিশ্বাস করে তাকে আমাদের পরিত্রাতা বলে গ্রহণ করব। এখানে তাই বলছে যে ঈশ্বর যা প্রকাশ করেছেন সেই গুপ্ত সত্য খ্রিস্ট নিজে। খ্রিস্টের মধ্যেই নিশ্চিত রূপে সমস্ত বিজ্ঞতা ও জ্ঞানের ঐশ্বর্য নিহিত আছে। কার মধ্যে আছে? প্রভু যীশু খ্রিস্টের মধ্যেই রয়েছে সমস্ত জ্ঞানের বিজ্ঞতা এবং সমস্ত জ্ঞানের ঐশ্বর্য। অর্থাৎ তিনি সত্যিই ধনসম্পদ। যদি বলো প্রভু যীশু সত্যিই ধনসম্পদ, তিনি ছুতোর মিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করলেন ঠিকই, দেখতে হয়তো স্বাভাবিক দিক থেকে দেখতে, জগতের দিক থেকে দেখতে হয়তো তারা দরিদ্র ছিলেন, তারা অভাবী ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন ঈশ্বরের সত্য, তখন নিশ্চয়ই খ্রিস্টের ওপর ঈশ্বরের ইচ্ছা ছিল, কারণ খ্রিস্টকে তো ঈশ্বর পাঠিয়েছেন, তাই তো? প্রভু যীশু খ্রিস্টকে তো ঈশ্বর পাঠিয়েছেন। তো সেই অর্থে যদি বলো, সত্যিই খ্রিস্ট কতই না সম্পদশালী, কতই না ধন সম্পদ, তার কাছে জ্ঞান আছে। বলছে কি, জ্ঞানের ঐশ্বর্য নিহিত তার কাছে। আমরা বলি না ধন ভাণ্ডারের ঐশ্বর্যে পরিপূর্ণ, মণি মাণিক্য হীরা মুক্তা আরও যত সমস্ত সব থেকে দামি দামি ঐশ্বর্য থাকে, মানুষ যাদের কাছে থাকে তারা সম্পদশালী। ধনসম্পদ, এই জ্ঞানের ঐশ্বর্য খ্রিস্টের কাছে আছে। ওই জ্ঞানের ঐশ্বর্যের কাছে, তার ধারে কাছে কোনো কিছুই ঘেঁচতে পারে না। সত্যি খ্রিস্ট নিশ্চিত রূপে সমস্ত দিক থেকে বিজ্ঞ। বলছে আমি এইসব কথা বলছি, সাধু পৌল বলছেন, যেন কেউ তোমাদের বড় বড় মতবাদ দিয়ে বিপদগামী না করে, যা মনে হয় ভালো কিন্তু আসলে নিছক মিথ্যা। এই যে বললাম, জগতে কত মানুষ রয়েছে তারা নিজেকে সত্য বলে প্রকাশ করছে, এমনকি ঈশ্বরের বাক্য নিয়েও তারা কত রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে সত্য বলে মানছে। দেখতে মনে হচ্ছে ভালো, দেখতে মনে হচ্ছে তাদের ধারণা সঠিক, কিন্তু আসলে নিছকই মিথ্যা। আজকের আমি তোমাদেরকে বললাম ঈশ্বরের বাক্য অনুযায়ী, সাধু পৌলের শিক্ষা অনুযায়ী, যে ঈশ্বরের গুপ্ত সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট। তোমরা শুনলে, বিশ্বাস করলে, কিন্তু এখন তোমরা যদি অন্য কোনো স্থানে গিয়ে শোনো যে না, প্রভু যীশু খ্রিস্ট সত্য নয়, তিনি বিদেশীদের ঈশ্বর, আমাদের নিজেদের মানুষ তারা সত্য, যদি এই সমস্ত শোনো, তুমি হয়তো তোমার সাধারণ বিচার বুদ্ধি দিয়ে বিচার করে দেখলে যে ঠিকই তো, প্রভু যীশু তো বিদেশীদের, তিনি সত্য না মিথ্যা আমার জেনে কি হবে? আমি নিজের সত্যকে জানি, নিজের দিকটা না দেখে অন্যের দিকে দেখতে গিয়ে আমার কি হবে? এই সমস্ত কথা মাথায় আসতেই পারে, কারণ এটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে। ঈশ্বরের বাক্য সাধু পৌল তাই বলছেন, তারা তাদের বড় বড় মতবাদ দিয়ে তারা তোমাদের বিপদগামী করতে চাইবে। বিপদ, যে পথে হাঁটছো সেই পথ থেকে সরিয়ে নিয়ে অন্য পথে চালনা করতে চাইবে।
আসলে দেখতে মনে হবে সত্য, কিন্তু নিছকে মিথ্যা। সত্যিই তো, তারা নিজেকে বলছে সত্য। ঈশ্বর কি তাদের সত্য বলেছেন? যে ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, সর্বশক্তিমানের উপরে নির্ভর করি, সেই সর্বশক্তিমান কি তাদেরকে বলেছেন সত্য? না, তিনি প্রভু যীশু খ্রিস্টকে সত্য বলেছেন। কিন্তু জগৎবাসীর কাছে গিয়ে যদি খ্রিস্টের সেই সত্য প্রকাশ করতে চাও, অত্যাচার আমাদের উপরে আসবে, নির্যাতিত আমরা হব। কিন্তু তার মানে এইটা নয় যে সেই নির্যাতন আমাদের জন্য ক্ষতি বা খারাপ। না, সত্যের জন্য লড়াই করছি, মিথ্যার জন্য না। প্রভু যীশু খ্রিস্টর জন্য আমরা কষ্ট ভোগ করছি, অন্য কারোর জন্য নয়। যা ন্যায়, যা ভালো, যা সত্য, যা সহিষ্ণু, আমরা তার জন্য লড়ছি, প্রভু যীশু খ্রিস্টের জন্য। তাই জগৎবাসী এসে আমাদের বিপথে নিয়ে চলে গেল, আর আমরা চলে গেলাম তাদের কথা শুনে, খ্রিস্টের উপরে বিশ্বাসকে ছেড়ে দিলাম। তাহলে তো আমরা ভুল করছি, আমরা তো তাহলে ভুল পথে হাঁটছি। আমাদের পথ আবারও তাহলে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা হারানো পথ থেকে ফিরে এসেছি। আমরা হারিয়েই ছিলাম, খ্রিস্ট এসে আমাদের ফিরিয়ে নিয়ে এসেছেন এবং উদ্ধার করেছেন। আমরা এখন তার সঙ্গেই থাকব। কিন্তু যদি আবারও খ্রিস্টের সেই পথকে ছেড়ে দিয়ে ভুল পথে হাঁটি, তাহলে আমাদেরকে আর কে উদ্ধার করবে? কারণ অলরেডি যিনি উদ্ধার করার, তিনি তো করেই দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট। আর কেউ নেই, আর কেউ তৈরি হবে না যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করবেন। ওই খ্রিস্ট একজনই ছিলেন। যতদিন যাবে বরং পাপের বৃদ্ধি আরও বাড়বে, কিন্তু এই পাপের থেকে উদ্ধার করার জন্য জগতে আর কেউ আসবে না। ঈশ্বর একজনকেই পাঠিয়েছেন, তাকেই বিশ্বাস করো। তুমি তোমার মৃত্যুর আগে পর্যন্ত তাকে বিশ্বাস করো। মৃত্যুর আগের দিনকে যদি খ্রিস্টকে জানো, তাহলে সেই দিনকেই তাকে তুমি বিশ্বাস করো, তুমি উদ্ধার পাবে। এরপর 6 পদ থেকে বলছে, খ্রিস্ট যিশুকে তোমরা যেমনভাবে প্রভু বলে গ্রহণ করেছ, তেমনভাবেই যিশুতে জীবনযাপন করতে থাকো। খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই উপরে তোমরা গড়ে ওঠো, এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও, আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ দাও। আমরা দাঁড়িয়ে থাকবো কিসে? বিশ্বাসে দৃঢ়ভূতি হয়ে। বলছে কি, যেভাবে যিশুকে জেনেছো, খ্রিস্ট যিশুকে জেনেছো, সেইভাবেই তাকে প্রভু বলে গ্রহণ করো। বলছে তেমনভাবেই খ্রিস্ট যিশুতে জীবনযাপন করো। আর কি বলছে, যে খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই উপরে তোমরা গড়ে ওঠো। ওই যে শুরুতে বললাম, খ্রিস্টতে জীবনযাপন করা বড়ই দুষ্কর, কিন্তু সেই দুষ্কর জীবনই আমাদেরকে বাঁচতে হবে, কারণ যিশুকে জেনেছি বলে। আর একটা বিষয় জানবে কি, সত্যের পথ সব সময়েরই জন্য সংকীর্ণ হয়, বন্ধুর প্রকৃতির পথ এবড়ো খেবড়ো হয়। সত্যের পথ কখনোর জন্যই মসৃণ নয়, কোনো সময়ের জন্য নয়। খ্রিস্ট যিশুকে যখন জেনেছ, অর্থাৎ ঈশ্বরের সেই গুপ্ত সত্যকে যখন জেনেছ, প্রভু যীশু খ্রিস্ট নিজেই সত্য, তাকে জেনেছ, তাহলে অবশ্যই আমাদের সেই পথ তো সংকীর্ণ হবেই। কারণ আমরা জগতে থেকে প্রভু যীশুকে জেনেছি, জগতের বাইরে গিয়ে নয়। এই জগতে থেকে কত সমস্যার সম্মুখীনই আমাদের হতে হয়। কত মানুষ প্রভু যীশুকে জানি বলে খারাপ কথা বলে, হয়তো তারা ওপর দিয়ে বলে না, কিন্তু অন্তরে অন্তরে বলে, একে অপরের কাছে নিন্দা করে। হয়তো নিজের ঘরের লোক গিয়েই তোমার নামে নিন্দা করে, কারণ তুমি প্রভু যীশুকে জানো বলে। এর থেকে আর বড় বিষয় কি হতে পারে? কিন্তু তার মানে কি তুমি প্রভু যীশুকে ছেড়ে দেবে? কখনোর জন্য নয়। প্রভু যীশুকে তুমি জেনেছো, তার মধ্যে তুমি গভীরভাবে গেঁথে ওঠো। তোমার যে ভিত্তিমূল, তোমার যেই ভিত, তা যেন গভীরভাবে গেঁথে যায়। একটা গাছকে দেখো তো, একটা যদি বিশাল বট গাছকে দেখো, বহু পুরনো দিনের বট গাছ, তার বৃদ্ধি দেখবে। বট গাছের ঝুড়ি নেমে নেমে যে কত বট গাছ হয়ে যায় আমাদের জানাও যায় না, আমরা বুঝিও না যে আসল বট গাছ কোথায়। কিন্তু সবচেয়ে পুরনো আসল যেই গাছটি, তার যেই শিকড়, তার যেই রুট, সে যে মাটির কত গভীরে পৌঁছে যায় কল্পনাও করা যাবে না। কারণ বহু প্রাচীন একটা বট গাছ, আজকে তার
ঝুড়ি নেবে নেবে একটা বিশাল এলাকা বিস্তীর্ণ করে সে আজকে দাঁড়িয়ে রয়েছে। তাহলে মেন যেই গাছটি হবে তার ভিত্তিমূল কতই না স্ট্রং, সে কতই না দৃঢ়, সেই বটগাছের মতো হতে হবে। আর এখানে তাই বলছে যে খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই উপরে তোমরা গড়ে ওঠো। তাহলে প্রভুকে যদি ন্যাচারালভাবে মাটি হিসেবে দেখো, তিনি সেই মাটি যার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকব। আমাদের যে মূল একদম গভীরভাবে খ্রিস্টেতে গেঁথে নেব। যত বড় ঝড় আসুক টলাতে আমাদেরকে পারবে না। তবে মনে করুন আবার এই ঝড় মানে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি, তা নয়। কিন্তু ঝড় মানে আমাদের জীবন হয়তো সেই ঝড়ের কারণে শেষ হয়ে যেতে পারে। ওই ঝড়ে আমরা যদি পড়ে যাই হয়তো আমরা সেই মাটি থেকে উপড়েও যেতে পারি। তাই এত বড় ঝড়ে আসুক, যে এখানে আমরা আমাদের ভিত্তিমূলকে গেঁথেছি সেখান থেকে আমরা উঠব না, যত ধাক্কাই লাগুক। কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, এই জগতে থেকেই জেনেছি, এই জগতে খ্রিস্টর মধ্যেই থেকে বাস করব, অন্য কোথাও যাব না। কারণ আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। এরপর বলছে যে তোমাদের গড়ে ওঠা উচিত এইভাবেই, এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও, আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ দাও। যেমন বলি, ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ কেন বলো তো? কারণ আজকের আমরা যেটুকানে আছি ঈশ্বর আমাদেরকে করেছেন, তাই খ্রিস্ট যিশুতে আমাদের জীবনযাপনটাই এরকম। সব সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও তোমার অন্তরের কৃতজ্ঞতা থেকে। নিজের হৃদয়কে উজাড় করে তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো, তার প্রশংসা করো নিজের হৃদয় থেকে। তোমার সমগ্র হৃদয় তার হাতে সমর্পণ করো আর শুধু তাকে ধন্যবাদ দাও। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, খ্রিস্ট যিশুর মধ্যে নিজেকে এমনভাবে গেঁথে নাও, তোমার ভিত্তিমূল এমনভাবে স্ট্রং করে নাও, এমনভাবে দৃঢ় করে নাও যে হাজার বড় বড় ঝড় আসুক, বিপদ আসুক এবং মানুষের বিভিন্ন বিভিন্ন কার্যকলাপ আসুক, কোনো কিছুই প্রভুর থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা যেমন স্ট্রং সেভাবে আমরা প্রভুতে স্ট্রং। হ্যাঁ, হয়তো সেই ঝড় আমাদের গায়ে আসবে, আমাদের ওপর দিয়েই যাবে, তার জন্য হয়তো আমরা পড়েও যেতে পারি, কিন্তু প্রভুকে ধরে রাখো, পড়বে না, ওই ঝড় তোমার উপর দিয়েই যাবে। এর অর্থ কি? এর অর্থ হলো প্রভু যীশু খ্রিস্টের জন্য যদি আমাদের উপরে সবথেকে বেশি ঝড় আসে, তাহলে এই বিশ্বাসে দৃঢ় থাকো যে আসুক, আসতে দাও, আমরা সহ্য করব। কারণ প্রভু যীশু আমার সাথে। ঝড় আমি সহ্য করব, কিন্তু প্রভুকে আমি ছাড়ব না। কষ্ট আমি সহ্য করব, প্রভুকে আমি ছাড়ব না। হয়তো প্রভু যীশুকে জানি বলে জগতের কিছু মানুষ হয়তো আমার বিরুদ্ধে এমনও পরিকল্পনা করতে পারে, আমাকে মেরে ফেলারও চেষ্টা করতে পারে। আমি তো বলছি, কিন্তু নির্যাতন যাদের উপরে হয় তারা জানে। আমি জানি যে বলতে খুবই সোজা, কিন্তু যতক্ষণ না আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রভুর বাক্য প্রচার করতে গিয়ে এরকম নির্যাতনের সম্মুখীন না হই, ততক্ষণ মাথা কাজ করে না। ওই সময়টা যারা প্রভুর বাক্য প্রচার করার জন্য এইভাবে নির্যাতিত হয়, একবার তাদের অবস্থা চিন্তা করে দেখো। তারপরেও তারা প্রভুর নামকে কিন্তু নিন্দা করে না, কারণ তারা জানে প্রভুর জন্য আমরা এসব কিছু করছি আর এর ফল আমাদের বৃথা নয়, ঈশ্বর সব কিছু দেখতে পান। আর আমরা বাইবেলের শিক্ষা অনুসারে বৃদ্ধি পেয়েছি, সেই জন্য তারা হাজার কষ্ট সহ্য করলেও একবারের জন্যও বলে না যে প্রভু যীশুকে আমি চিনি না। তারা সত্যের জন্য নির্যাতিত আর তারা তা গ্রহণ করে। তা আজকের এরকম অনেক মানুষকে আমরা দেখতে পাই। তাহলে আমরা কেন সেইভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা অনুসারে চলব না, এবং কেন আমরা ওইভাবে তৈরি হব না? আমরা একটুতেই ভেঙে পড়ি। আমরা বলি আমাদের বাড়ি থেকে কত কষ্ট। আমি বলছি না যারা আর্থিকভাবে দুর্বল, আমি ওই সমস্ত বিষয় বলছি না। তুমি আজকের আর্থিকতায় দুর্বল, তার মানে এটা নয় খ্রিস্টের জন্য তুমি দুঃখ ভোগ করছো। যখন তুমি খ্রিস্টের বাক্য প্রচারের জন্য, মানুষের কাছে প্রভু যীশুর বাক্য প্রচারের জন্য তুমি কষ্ট ভোগ করছো, তুমি প্রভু যীশুকে জানো বলে মানুষের থেকে অত্যাচারিত, তখন তাকে গ্রহণ করো। অত্যাচারিত হচ্ছ, আমাকে এরকম তোমরা কমেন্টও করো যে প্রার্থনাটুকুও করতে পারো না, কারণ তোমার পরিবারে অনেকে প্রভুকে বিশ্বাস করে না। এই যে কষ্ট ভোগ, তার জন্য প্রার্থনা করতে পারছো না, তোমার হৃদয়ে তো আর কেউ দেখতে পারে না ঈশ্বর ছাড়া।
তো তোমার হৃদয় ঈশ্বরের হাতে রাখো, তিনি তো তোমাকে দেখবেন, তোমার হৃদয় দেখবেন। প্রার্থনা সেখান থেকে হয়, শুধু মুখ দিয়ে বলা মানেই প্রার্থনা নয়। তুমি যে বিশ্বাস করছো প্রভুকে, সেটা তো জগৎবাসী দেখতে পাচ্ছে না। তোমার বিশ্বাস তোমার কাছে, তা তুমি ঈশ্বরকে দেখাও। ঈশ্বর জানে তুমি কতটা থেকে বিশ্বাস করো। সেই বিশ্বাসে দৃঢ়ভূতি থাকো। হাজার হাজার ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, সুনামি আসুক, ভূমিকম্প আসুক, আমরা খ্রিস্টের থেকে নড়ছি না। 8 পদে বলছে সাবধান থেকো। আরও গুরুত্বপূর্ণ বিষয়, সাবধান থেকো কেউ যেন দর্শন বিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। ওই সমস্ত মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে জগতের পরম্পরাগত শিক্ষা এবং জগতের লোকেদের প্রাথমিক ধারণার মধ্যে দিয়ে। কারণ একমাত্র ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে, আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছ। তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই, কারণ খ্রিস্ট সমস্ত শাসক এবং আধিপত্যের কর্তা। অনেকে রয়েছে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তাদের বিশ্বাসটা সম্পূর্ণভাবে খ্রিস্টের উপরে নয়। সম্পূর্ণভাবে তারা খ্রিস্টের উপরে বিশ্বাস করে না, তাদের পরম্পরাগত শিক্ষা, তাদের ট্র্যাডিশন অনুযায়ী বিশ্বাস করে। তারা বলে যে তারা খ্রিস্টান, তারা খ্রিস্টের অনুগামী, কিন্তু আসলে তারা নিয়ম কানুন পালন করে চলেছে। তারা তাদের সাজানো নিয়ম অনুযায়ী চলছে, আর তারা বলছে তারা প্রভু যীশুকে বিশ্বাস করে। এখানে বলছে কি, সাবধান থেকো কেউ যেন দর্শনবিদ্যা এবং ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। মানুষের মন খুব অ্যাট্রাকটিভ, যা আমরা আকর্ষণীয় দেখি আমরা তার প্রতি ছুটে চলি। আমরা নিজেদের চোখের ভালোর জন্য, আমাদের নিজেদের মনের শান্তির জন্য সবসময় আমরা রঙিন জিনিস খুঁজি। দেখো, সেই আদম হবার সময় থেকেও কিন্তু তাই। দিয়াবল কিন্তু আদম হবার মনকে বুঝতে পেরেছিল। কেন? কারণ তাদের মনের মধ্যে সহজেই প্রলোভন দিয়াবল দেখাতে পেরেছিল। তারা সহজেই আকর্ষিত হয়ে গিয়েছিল দিয়াবলের কথা শুনে। আর আজকে দেখো, যেখানে জাঁকজমকপূর্ণ অনেক কিছু হচ্ছে, সেখানে গিয়ে তুমি বসো, তোমার কি শান্তি না লাগবে? যেখানে দর্শনবিদ্যা, বিভিন্ন লজিক, বিভিন্ন যুক্তি, বিভিন্ন তর্ক, ঈশ্বরকে নিয়ে যেখানে তর্ক চলছে, সেই জায়গা তোমার কতই না পছন্দ হবে। বলছে ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরে যেও না। ঈশ্বরের সত্য যেখানে নেই, সেখানে ফাঁকিবাজি চলছে, আর সেই ফাঁকিবাজি জায়গাই আমাদের খুব পছন্দ। কে শোনে ঈশ্বরের এই কথা? প্রভু যীশুকে বিশ্বাস করছি, প্রভু যীশুকে বিশ্বাস করি, যথেষ্ট। কে প্রভু যীশুতে জীবনযাপন করে? কে এত দুঃখ ভোগ করতে চাইবে? কে যিশুকে নিয়ে এত মাথা ব্যথা করবে? এই সব কিছু যদি বলো, অন্ধকারেই চলছ, খ্রিস্টের সঙ্গে আর যুক্ত নেই, খ্রিস্টেতে জীবনযাপন হচ্ছে না। কিন্তু তোমার মধ্যে যদি এই বিশ্বাস থাকে, হাজারো দর্শনবিদ্যা আসুক, হাজারো ছলনা বাক্য আসুক, হাজারো মানুষের হাজার কথাও আসুক, আমি প্রভু যিশুর পথ থেকে সরছি না, সরব না। অনেক মানুষ তাদের যুক্তিতর্ক দিয়ে, তাদের শিক্ষা দিয়ে, তাদের নিজেদের ট্র্যাডিশন দিয়ে আমাদের অনেক কিছু বোঝাবে। এই সমস্যাগুলোর সম্মুখীন তো আমরা অনেকেই হয়ে থাকি। বিশেষ করে যখন খ্রিস্টকে বা খ্রিস্টানদেরকে জগতের মানুষ অন্য ধর্ম হিসেবে চোখে দেখে, তখন তো এই সমস্যার সম্মুখীন আমরা হই। তারা তাদের কথায় আমাদেরকে এরকমও শোনায় যে নিজের ধর্মকে ছেড়ে তারা অন্য ধর্মে চলছে, এরকমও বলে। এবং যদি ঈশ্বরের বাক্য থেকে দেখো, অনেকে রয়েছে যারা প্রভুর বাক্যকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, নিজের জনপ্রিয়তাকে প্রকাশ করছে। তারা ফাঁকিবাজি করছে, তারা ছলনা করছে, তারা সেই মাধ্যম, সেই ছলনার মাধ্যমকে বেছে নিয়ে খ্রিস্টের নাম প্রচার করছে। কিন্তু প্রচার করছে, প্রভু যিশুর নামকেই প্রচার করছে, তবে সেটা সত্যরূপে না, তার মধ্যে ছলনা দিয়েছে। বলছে এই সমস্ত দ্বারা আমরা যেন আমাদের বিশ্বাস থেকে না সরে যাই, ফাঁকিবাজির মধ্যে পড়ে যেন নিজের বিশ্বাস থেকে না সরি। জগতের মানুষ, ওই যে বললাম শুরুতেই, সবাই নিজেকে সত্য বলে প্রকাশ করছে। ফাঁকিবাজি,
ঈশ্বরের সত্য তারা জানতে চাইছে না, তাদের কাছে প্রভু যিশুর নাম প্রচার করতে গেলে তারা শুনতে চাইছে না, অথচ তারা নিজেকে সত্য বলে প্রকাশ করছে। কি আছে একবার দেখতেও চাইছে না। খাদ্য দেখে তো বুঝতে পারো না সেটা ভালো না খারাপ, যতক্ষণ না তার চেখে দেখো। হয়তো হ্যাঁ, খাদ্য দেখে বুঝতে পারছো সেটা সুন্দর আছে না পচে গেছে, কিন্তু যদি সেটা সুন্দরই হয় তবে তা চেখে দেখো, তাতে নুনের পরিমাণ বেশি না মিষ্টির পরিমাণ বেশি না তেঁতোর পরিমাণ বেশি। চেখে না দেখলে, স্বাদ গ্রহণ না করলে বুঝবে কি করে তার স্বাদ কী? মাছ তো আমরা সবাই খাই, মাছ তো দেখলে মনে হয় কি আর এমন স্বাদ, ওই তো সব মাছ তো মাছ একই খেতে, না খেলে বুঝবে কি করে? সেম একইভাবে ঈশ্বরের স্বাদকে গ্রহণ করে দেখো, চেখে দেখো, আস্বাদন করে দেখো, সত্য আছে না ছলনা আছে বুঝবে কি করে? ওপর থেকে দেখে তো আমরা সবাই অনেক কিছু বলতে পারি। তাই বলছে যে যারা কিনা এরকম ছলনার দ্বারা, ফাঁকিবাজির দ্বারা, মানুষের সাধারণ শিক্ষা দ্বারা চলছে, মানুষের সাধারণ বুদ্ধি দ্বারা চলছে, বলছে এগুলো কোনো কিছুই খ্রিস্টের থেকে আসেনি, এগুলো কোনো কিছুই খ্রিস্ট হইতে আসেনি, এগুলো এসেছে জগতের প্রাথমিক শিক্ষা থেকে এবং জগতের ট্র্যাডিশন থেকে, জগতের নিয়ম কানুন থেকে। এই যে আজকের মানুষ বলে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, যারা খ্রিস্টান, তারা কোনো কিছুই বিচার করে না, তারা সমস্ত কিছু খায়, তারা জাত পাত ধর্ম কিছুই বিচার করে না, তারা একেবারে নিচু জাতের, তারা যা পারে তাই খায়, তারা সব খায়। কেন খায়? তারা কেন বিচার করে না? কেনর উত্তর খোঁজো। যতক্ষণ না কেনর উত্তর খুঁজবে ততক্ষণ তো তুমি অন্ধ হয়েই থাকবে, মানুষ যা বলছে তাই বিশ্বাস করবে। আজকের একজন অবিশ্বাসীর কাছে গিয়ে যদি বলো যে সত্যি খ্রিস্টানরা একেবারে বাজে, তারা কিছুই মানে না, তারা সবার মাংস খায়, তারা সব খায়, ব্যাস সে অবিশ্বাসী, সেও তাই সে বিশ্বাস করে নিল যে সত্যিই তো, চোখে দেখতেও পায় তারা কিছুই মানে না, তাহলে আর তারা কি ধর্মের মানুষ হলো? এই যে তারা বলল কথাটা, কেন খ্রিস্টানরা খাচ্ছে, কেন তারা পালন করছে না, কেন তারা এই অমাবস্যা, পূর্ণিমা এবং জগতের যে সমস্ত নিয়ম রয়েছে তা পালন করছে না, কেন? কেন? কেনর উত্তর খোঁজো। কারণ এইগুলো কোনো কিছুই ঈশ্বরের থেকে আসে না, এগুলো কোনো কিছুই খ্রিস্টর থেকে আসে না। খ্রিস্টানরা যাকে বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টকে, তার থেকে এগুলো আসে না। এগুলো যার থেকে এসেছে, জগতের শিক্ষা থেকে, তারা জগৎকে বিশ্বাস করে না। খ্রিস্টানরা জগতের শিক্ষাকে বিশ্বাস করে না, জগতের শিক্ষা অনুসারে চলে না। অবশ্যই তারা জগতে থাকে, জগতে যারা থাকবে কোথায়? মঙ্গল গ্রহে গিয়ে? ওটা কি বসবাসের জায়গা? ঈশ্বর কি তা বসবাসের জন্য তৈরি করেছেন? করেনি তো, পৃথিবীকেই করেছেন, তারাও সেখানেই থাকে। কিন্তু তারা কোনো কিছু কেন মানে না? কারণ তারা বিশ্বাস করে, তারা জানে ঈশ্বর তাদের জন্য যা সৃষ্টি করেছেন সেটাই তাদের জন্য শেষ। ঈশ্বর যে সত্য তাদের কাছে প্রকাশ করেছেন তিনি সত্য, আর তিনি হলেন খ্রিস্ট, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশুকে যে গ্রহণ করবে সে অনন্ত জীবন পাবে। জোর জবরদস্তির কিছু নেই যে তোমাকে খ্রিস্ট যীশুকেই বিশ্বাস করতে হবে, প্রভু যীশুকেই তুমি বিশ্বাস করো, অন্য কারোর কাছে যেও না, তোমাকে এখানেই আসতে হবে, না, জোর জবরদস্তি নেই। কারণ ঈশ্বর জগৎকে ভালোবেসেছেন এবং প্রভু যীশুকে পাঠিয়েছেন আমাদের কাছে। যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। জগতের মানুষ বলে যে খ্রিস্টানরা জোর করে করে সবাইকে দীক্ষা দিয়ে দেয়, জোর করে করে তাদের বিশ্বাসী হতে বলে। আবার এমনও বলে নিজের ধর্মকে প্রচার করার জন্য তারা জোর জবরদস্তি করে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে। যে যার নিজের ধর্মে আছে সেই ধর্ম থেকে তাকে সরিয়ে খ্রিস্টান ধর্মে তাদেরকে জোর করে দীক্ষা দিচ্ছে। দেখাক তো একবার বাইবেলে এই কথা কোথায় আছে? তার চেয়ে বরং এমনটা রয়েছে যোহন তার 3:16 কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবেসেছেন, এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, একমাত্র পুত্র, যেন সেই পুত্রের উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, বরং অনন্ত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং জগৎ যেন তার মধ্য দিয়ে মুক্তি পায়, এই জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। স্পষ্টই এখানে বলছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়।
জোর জবরদস্তি নেই যে তোমার কাছে আজকে আমি খ্রিস্টের সুসমাচার প্রচার করলাম বলে তোমাকে বিশ্বাস করতেই হবে। জোর আমরা করব না, কারণ ঈশ্বর কোনো জোর করার জায়গা নয়। ঈশ্বর তিনি শান্ত, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন, আর তিনি আমাদের প্রেম করেছেন বলেই প্রভু যিশুকে আমাদের কাছে দিয়েছেন। তাই বন্ধুরা, আমরা তো জানি সুসমাচার প্রচার করা আমাদের জন্য কত বড় কর্তব্যের। আমরা তো জানি সুসমাচার আমাদের প্রচার করতে হবে। সবাই আমরা সবার মতো করে করব। শুধুমাত্র দেখব ওই সুসমাচারের মধ্য দিয়ে মানুষ যেন প্রভু যিশুকে বিশ্বাস করে, সেখানে যেন একমাত্র ঈশ্বরের গৌরব হয়। আর অবশ্যই নিজেদের বিশ্বাসে আমরা স্ট্রং থাকব। যত বড়ই দুর্যোগ আসুক আমরা বিশ্বাস থেকে সরছি না। আমরা খ্রিস্টতে বিশ্বাস করি, বিশ্বাসেই থাকব। আর খ্রিস্টকে বিশ্বাস করছি নিজের জনপ্রিয়তা প্রচারের জন্য নয়। আমি মানুষের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রচার করছি, মানুষ প্রভুর বাক্যকে গ্রহণ করবে, মানুষটিকে নয়, অর্থাৎ তোমাকে নয়, আমাকে নয়। আমি যার নাম প্রচার করছি তাকে গ্রহণ করবে, এই ধারণা যেন মাথায় থাকে। কারণ খ্রিস্ট নিজেকে বড় করে কারোর কাছে দেখাননি। তিনি যদি নিজেকে বড়ই করতেন, তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। তিনি যে ঈশ্বর তা আমরা জানি, তিনি নিজের মুখে বলেননি, কিন্তু তিনি বলেছেন। বলেন যিনি তা নয়, তিনি বলেছেন। কিন্তু আমরা তাকে বিশ্বাস করি, আর আমরা যখন তার অনুগামী তখন আমাদের তার শিক্ষা অনুসারে চলতে হবে, নিজেকে বড় করার জন্য নয়। আমি অনেক কিছু জানি না, আমি কিছু জানি না। তো চলো আজকের এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।